এখন জানো তো এক এক দিন এক এক রকম হচ্ছে আমার সাথে। কোনো দিন রাতে ঘুম হচ্ছে না, কোনো দিন ভালো লাগে না সকালে উঠতে, আবার কোনো দিন রাতে ঘুম হচ্ছে আবার সকালে জাগনা পেয়ে যাচ্ছি। যেরকম কয়েকদিন থেকে প্রচুর রাতে ঘুমানোর ডিস্টার্ব হচ্ছিল। আর এখন এত গরম পড়েছে না, শরীর একদম অস্থির অস্থির, ভালো লাগে না একদম। তারপরে আজকে হঠাৎ করে দেখি অনেক সকালে ঘুম ভেঙে গেছে, প্রায় 4:30টার দিকে। তো ভাবলাম এত সকালে কেন উঠবো, একটু পরে উঠি। তারপরে দেখো 5টা 5:30টার দিকে উঠে গেছি। কেউ ওঠেনি এখনও। আমি কিন্তু এত সকালে উঠি না বেসিক্যালি, আমি উঠতে উঠতে আমার 7টা বেজে যায়। তো হঠাৎ করে ঘুম ভেঙে গেল, গরমে কিছু ভালো লাগছে না, তাই ভাবলাম যাই একটু রাস্তা দিয়ে হেঁটে আসি। ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিলাম, আর আমার নাইটিটা একটু চেঞ্জ করে নিলাম, কারণ আমি একটা মানে যেই সব কাপড় পরে ঘুমাতে একদম সুবিধা মানে আরাম লাগে সেই সব কাপড় পরে ঘুমোই, আর ভালোগুলো যখন রাস্তাতে বা বেরোই তখন কিন্তু পরি। তো গাছে দেখলাম অনেক ফুল ফুটে আছে, দেখে মনে হচ্ছে কি ভোর 5:30টা নয়, যেন মানে সকাল 10টা বেজে গেছে। এত রোদ, দেখতে পাচ্ছ রাস্তাতে একটা লোকও নেই, কিন্তু রোদের কি তাপ! রোদটা দেখেই কিন্তু মানে প্রচুর খারাপ লাগছে। মানুষের ঘুম থেকে উঠে কিন্তু বেসিক্যালি ভালো লাগে, একটা সুন্দর দিন শুরু হয়। তারপরে এত রোদ না, প্রথমে ঘুম থেকে উঠে মুডটা নষ্ট হয়ে যায়। আর দেখো এখানে আমি ভাবলাম কেউ ওঠেনি যখন, কি করব, ভালোও লাগছে না, ঘুমাতেও ইচ্ছে করছে না, শুয়ে থাকতেও ইচ্ছে করছে না, তাই ওই হাঁটাহাঁটি করে এসে একটু উঠানটা ঝাড় দিয়ে নিলাম, তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর ওদিকে মা উঠে গেছে, আমি ওঠার অনেকটা পরেই মা উঠেছে। আজকে হয়তো মা টের পায়নি, যার জন্য মা একটু লেট হয়েছে, নাহলে মা সবার আগে ঘুম থেকে ওঠে, আমি অনেক লেট করে ঘুম থেকে উঠি। আমাকে কিছু বলেও না, জানি আমার এখন শরীরটা ভালো নয়। তারপরে যেটা মূল কথা তোমাদের বলতে চেয়েছিলাম, ডক্টর আমাকে কি বলেছে, আগের ভিডিওতে বলেছিলাম, এই ভিডিওতে বলবো তোমাদের। দেখো প্রত্যেক মাসে মাসে একটা ডেট থাকে যেটাতে আমি ডক্টর দেখাতে যাই। প্রত্যেক 1 মাস পর পর কিন্তু আমি ডাক্তার দেখাই, যাতে আমার শরীরের কোনো অসুবিধা বা সুবিধা অসুবিধা সব ডাক্তারের সাথে জানাজানি মানে জানা থাকে, আমার যাতে কোনো প্রবলেম না হয়। তো ডক্টর আমাকে ইউএসজি রিপোর্ট করতে দিয়েছিল, তো সব কিছু রিপোর্ট চলে এসেছে, আমি সেটা সেদিনও দেখিয়েছি। ডক্টর বলেছে আমাকে সব কিছু ভালো আছে, এখন শুধু ভালো করে আমাকে খাওয়া দাওয়া করতে বলেছে, রেস্ট নিতে বলেছে, তাছাড়া কিছু বলেনি, বলেছে সব কিছু ভালো আছে। এখন শুধু আমার কাজ ভালো করে খাওয়া দাওয়া করা আর সুস্থ থাকা, যাতে আমি মানে আর সাবধানে চলা। আর এখানে দেখো সকালে উঠানটা ঝাড় দিয়ে ঘরটা ঝাড় দিয়ে চলে এসেছি রকির কাছে। তো এর নাম রকি। তো রকি হচ্ছে বাইরে বাঁধা ছিল, তো ওর কাছে চলে এসেছি। আর আমার মনে হয় আর কি, প্রত্যেকটা মানে মানুষেরই ঘুম থেকে উঠে বা বাথরুম করার পরে, ফ্রেশ হওয়ার পরে তোমার জামা কাপড়টা ছেড়ে নেওয়া অত্যন্ত উচিত। কারণ দেখো নিজের পরিষ্কার পরিচ্ছন্ন তো নিজের কাছে, তাই না? তো আমি দেখো ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় যেগুলো ছিল আমার, তো বাসি জামা কাপড় মানে আগের দিন পরে রেখেছিলাম, সেই জামা কাপড়গুলো কিন্তু ধুয়ে দিচ্ছিলাম। আগে হয়তো আমি সব কিছু কাজ সব সময় যখনকারটা তখনই করতাম, কিন্তু এখন না, শরীরটা বললাম না প্রথমেই তোমাদেরকে, কোনো সময় ভালো লাগে, কোনো সময় খারাপ লাগে, কোনো সময় ইচ্ছা করে না, সব কিছু থাকা সত্ত্বেও ইচ্ছা করে না। তো ওইভাবে জমিয়ে রেখেছিলাম, তো দুটো নাইটি ধুয়ে দিলাম। আর আমি চেষ্টা করব রেগুলার ব্লগ দেওয়ার। আর আমার তো ব্লগ ভিডিও বানানোর মতো কেউ নেই, আমাকে নিজেই করতে হয় সবটা যা করি। কারণ ক্যামেরা ধরে দিবে, যাদের হাজব্যান্ডরা বাড়িতে থাকে বা কেউ বাড়িতে থাকে সেটা হয় না। আমার শাশুড়িও স্কুলে চলে যায়, যেহেতু এখন গরমের ছুটি পড়ছে, তো এখন হয়তো মা বাড়িতে আছে, কিন্তু মা স্কুলে চলে যায়, আমাকে একাই থাকতে হয়। তার জন্য কিন্তু সেইভাবে ভিডিও দেওয়া হয় না, এনার্জি থাকলে অনেক কিছু, না থাকলেও মানে করে ওঠা হয় না। তো সেইভাবে কিন্তু ভিডিওগুলো রেগুলার করা হয় না। তো আমি চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার, আমি আপডেট দিতে থাকবো আমার যাতে কী হচ্ছে না হচ্ছে। আর আজকে না অনেক সকালে ঘুম থেকে উঠেছি, যার জন্য কিন্তু আমার প্রচুর খিদে পেয়ে গেছে। আর অন্যান্য দিন যেমন আমি 7:30 পৌনে 8টার মধ্যে খাওয়া দাওয়া করে নিই, কিন্তু আজকে কিন্তু আমি দেখো ওই যে ঘড়িতে 7টা বাজে, এখনই আমি খেয়ে নিচ্ছি। আজকে ব্রেকফাস্টের তো রুটি বানিয়ে নিয়েছিলাম, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছে, মুড়ি খেতে ইচ্ছা করছিল না। আর সকালবেলায় 7টা 7:30টার দিকে কিন্তু ফৌজি বাবু আমাকে একবার ফোন করে। আমি না জানলা দিয়ে দেখছিলাম, জানো তো, যে অনেকগুলো পাখি না মানে অনেক চিৎকার চেঁচামেচি করছিল, ভাবলাম সাপ টাপ নাকি, তার জন্য কিন্তু একটু দেখে নিচ্ছিলাম। আর দেখতে পাচ্ছ রৌদ্র কতটা, গরমের মধ্যে রান্নাঘরে খাওয়া দাওয়া করতেও কিছু ভালো লাগে না। রান্নাঘরে ফ্যান থাকা সত্ত্বেও আমি আমার নিজের ঘরে নিয়ে আসি, রিল্যাক্সে বসে খাই, আর বাইরের জিনিসটা দেখি, বাইরের পরিবেশটা দেখি। জানো তো মনটাও ভীষণ খারাপ আজ,
বৌদিবাবুর কথা খুব মনে পড়ে, কবে বাড়িতে আসবে তাও জানি না। এই নিয়ে আলাদা একটা ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। বৌদিবাবু কবে গেছে, কেন আসতে পারছে না, ছুটিতে অবশ্য কি আসবে না, বা তোমার হচ্ছে আমার ডেলিভারির সময় কি আসতে পারবে কি পারবে না, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আলাদা একটা ভিডিওতে। অনেকদিন থেকে ভাবছিলাম একটু আম মাখা খাবো, তো দেখো আম মাখার জন্য বসে পড়েছি দুপুরবেলা আম মাখা করতে। আর আমি প্রেগনেন্সিতে সারাদিন কী করি, কী না করি, কী খাই না খাই, সবটাই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। আর বেশি দিন তো সময় নেই, তো তোমাদেরকে সবটাই শেয়ার করব যে আমার কত মান্থ চলছে বা কি। তার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়, আমার সাথে কি হচ্ছে না হচ্ছে তোমরা সবটাই জানতে পারো। আর তোমরা কে কে আম মাখা খেতে ভালোবাসো, এই বছর খেয়েছো, প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও।